আমরা এখন আলোচনা করব একজন উদ্যোক্তা এবং একজন শ্রমিকের মধ্যে কি পার্থক্য হয়। উদ্যোক্তা এমন একটি ব্যক্তি যিনি নিজের উদ্যোগ নিয়ে তার ব্যবসা শুরু করছেন এবং তার মধ্যে ঝুঁকি নেবার প্রবণতা থাকে এবং সে অবশ্যই একটা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হবেন, যিনি আজকে যে ব্যবসাটি শুরু করছেন 5 বছর পর সে নিজেকে কোথায় রাখতে চায় সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু তার মধ্যে অবশ্যই থাকবে এবং তার সাথে সাথে সে যখন ব্যবসা করছে সে অবশ্যই নতুন সুযোগগুলোকে কাজে লাগাবে। এটা হচ্ছে একজন উদ্যোক্তার বৈশিষ্ট্য। এর পাশাপাশি আমরা যদি বলি তাহলে দেখতে পাবো শ্রমিক কাকে বলে। শ্রমিক এমন একটি ব্যক্তি যিনি ব্যবসা করছেন বা কোনো কাজ করছেন তো সেটা বুঝলাম, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রবণতা থাকে, যেমন ধরুন সময়ের বাধ্যবাধকতা। আমি একজন চাকুরিজীবী যে আছেন সে যখন অফিসে কাজ করে একটা তার মধ্যে টাইম ম্যানেজমেন্ট থাকে যে সে সকাল থেকে বিকেল পর্যন্ত সে এতটা সময় কাজ করবে, তার বেশি সে কাজ করলে কিন্তু তার অবশ্যই প্রশ্ন থেকে যাবে সে আদৌ সেই পারিশ্রমিকটা সে পাবে কিনা। কিন্তু ব্যবসাদার যে তার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে আমি যখন নিজের ব্যবসা শুরু করছি আমার মধ্যে কিন্তু সেরকম কোনো সময় বাধ্যবাধকতা থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে শ্রমিক যে সে যখন কাজ করে সে কিন্তু অন্যের আন্ডারে কাজ করছে, তার ফলে দেখতে হবে সে যখন অন্যের জন্য কাজ করছে তার কিন্তু সেখানে যে স্বাধীনতা এবং যে উদ্যোক্তা তার স্বাধীনতা তার মধ্যে কিন্তু অনেক তফাৎ থেকে যায়। শ্রমিক কিন্তু পাশাপাশি সে ঝুঁকি নেবার প্রবণতা কিন্তু একজন ব্যবসাদারের মতো থাকে না, কারণ সে জানে দিনের শেষে সে যা কাজ করবে তার পারিশ্রমিক হিসেবে সে কিন্তু যে টাকাটা পাবে। কিন্তু একজন ব্যবসাদার সে কিন্তু জানে আমি যদি আজকে পারিশ্রমিকটা বেশি দিই তাহলে কিন্তু আমার তার বদলে যে পারিশ্রমিকটা পাবো সেটা কিন্তু বেশিও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পারিশ্রমিক করছে তার মানে যে ব্যবসাদার এবং যে শ্রম বা শ্রমিক যে আছে তার মধ্যে কিন্তু কিছু কিছু তফাৎ রয়ে যাচ্ছে। একজন উদ্যোক্তা এবং শ্রমিকের মধ্যে এফর্ট হিসেবে কি পার্থক্য থাকতে পারে, মানে একজন উদ্যোক্তা সে যখন ব্যবসা শুরু করছে অবশ্যই তাকে মাথায় রাখতে হবে সে আজকে যেমন সে ব্যবসা শুরু করছে আজকে যেমন তার ব্যবসাটা লাভ হতে পারে কালকে তেমন কিন্তু তার ক্ষতিও হতে পারে। আমরা এই একটা ইমেজের মাধ্যমে কিন্তু সেটা দেখে নিতে পারছি যে প্রথম ইমেজে যেটা দেখাচ্ছে মাল্টি ডাইমেনশনাল, মানে হচ্ছে যে একজন ব্যবসাদার সে যখন ঝুঁকি নিয়ে সে তার ব্যবসা শুরু করছে, তার ব্যবসা শুরু করা মানেই কিন্তু সে যে খুব উন্নত লাভ করবে বা খুব উন্নতি হবে তার এমন কিন্তু নয়, কালকে গিয়ে তার সে ক্ষতিও হতে পারে। তার মানে কি এই যে সে ব্যবসাদারটা সে ব্যবসা বন্ধ করে দেবে তা তো নয়, তাকে আবার করে নতুন করে কিন্তু ভাবনা চিন্তা করে সেই ব্যবসাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তার পাশাপাশি আমরা একটা যেমন ছবি দেখছি যে একজন যে ব্যবসাদার নয় মানে যে শ্রমিক সে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, মানে হচ্ছে তার কাছে যে পথটা রয়েছে সে একটা নির্দিষ্ট পথে এগিয়ে যাবে, সেখানে কিন্তু তার অত ঝুঁকি নেবার প্রবণতা থাকে না। কারণ আমরা সবাই যেমন জানি একজন চাকুরিজীবী যখন হয় সে যখন চাকরি করে সে জানে যে আজকে কিন্তু আমি যে চাকরিটা করছি আমি কিন্তু মাসের শেষে আমার কিন্তু একটা মোটা টাকা মাইনে সেটা ঢুকবে তার কাছে, তার কিন্তু সেই ঝুঁকি নেবার প্রবণতা তার মধ্যে থাকে না, কারণ সে আজকে যে কাজটা করছে কালকে হয়তো তাকে সেই কাজই করতে হবে। তো সে জানে যে আজকে আমার লাভ হলে কালকে যে ক্ষতি হবে এই যে ব্যাপারটা এটা কিন্তু চাকুরিজীবীর মধ্যে বা শ্রমিকের মধ্যে কিন্তু সম্ভাবনা কম থাকে। এবার আমরা দেখে নেব যে কি কি কাজ একজন শ্রমিক বা ব্যবসাদারকে করতে হয়, যেখানে আমরা এই ছবির মাধ্যমে দেখতে পারবো। যে প্রথম ছবিটা যদি আমরা দেখি তাহলে যদি আমরা বলতে চাই যে একজন ব্যবসাদার যখন সে ব্যবসা শুরু করছে তখন কিন্তু তাকে সবসময় মনে রাখতে হবে আজকে আমি যে ব্যবসাটা শুরু করছি 5 বছর বাদে আমি সেই ব্যবসায় আমার নতুন কি ভাবনা আনতে পারি যেখানে আমার ব্যবসাটা আরো উন্নত হতে পারে, এবং তার পাশাপাশি আমি যদি কোনো সমস্যায় পড়ি সেই সমস্যাটা আমি কি করে চটজলদি সমাধান করতে পারি সেই কিন্তু বুদ্ধি এবং সেই কিন্তু তার প্রবণতাও কিন্তু তার মধ্যে থাকতে হবে। এবং আমরা যদি সেকেন্ড ছবিটা দেখি সেখানে কিন্তু আমরা দেখব যে শ্রমিক বা ধরুন যে লেবার যে রয়েছে সে কিন্তু অবশ্যই তার মধ্যে কিন্তু একটা কিন্তু নির্দিষ্ট পথ তাকে দেওয়াই থাকে যে সেই পথের মাধ্যমে কিন্তু তাকে এগিয়ে যেতে হবে, তার কিন্তু কোনো চিন্তাভাবনা নতুন কিছু চিন্তাভাবনা করার কিন্তু সেই প্রবণতা কিন্তু তার মধ্যে অতটা পরিমাণ থাকে না যেটা কিনা আমরা উদ্যোক্তার মধ্যে দেখতে চাই।
তো সেইখানে আমরা দেখবো চাকরিজীবী জানে যে আমাকে যে চাকরিটা করতে হবে, আমি ছোট ছোট সেটা কাজের মাধ্যমে কি করে আমি সেই নিজের লক্ষ্যে পৌঁছে যাব, সেইটুকুনি করলেই কিন্তু আমার একটা উদ্দেশ্য সফল হবে। কিন্তু একজন ব্যবসাদারকে সবসময় কিন্তু নতুন নতুন আইডিয়া তাকে কিন্তু আনতে হবে যে কিভাবে সে তার ব্যবসাটাকে উন্নত করতে পারবে। উদ্যোক্তা এবং শ্রমিকের মধ্যে কিন্তু একটা বাধ্যবাধকতা বা লিমিটেশন কিন্তু কিছু থেকেই যায়। যেমন একজন উদ্যোক্তা, তার কিন্তু কোনো ফিক্স কিন্তু স্যালারি থাকে না যে আমি মাসের শেষে আমাকে এত টাকাই আমি পাবো। সে জানে যে আজকে সে যদি ব্যবসা থেকে 10,000 টাকা ইনকাম করে মাসের শেষে, পরের মাসে সে সেটা 5,000-এ গিয়েও দাঁড়াতে পারে, আবার কখনো সেটা 50,000-এও দাঁড়াতে পারে। তাই উদ্যোক্তার কিন্তু কোনো স্যালারি কিন্তু একটা কোনো বাউন্ডারির মধ্যেও সে কিন্তু থাকে না। দ্বিতীয়ত দেখতে পারি যে উদ্যোক্তা, তার মধ্যে কিন্তু কোনো ফিক্সড কোনো কিছু কিন্তু ঘন্টায় সে যে কাজ করবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতাও থাকে না। আজকে সে যেমন চাইলে 8টার সময় সে তার সকালবেলা 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ব্যবসা করতে পারে, তেমন কিন্তু কাল তার যদি কোনো কারণে মনে হয় যে আমি বেলা 12টা থেকে শুরু করবো, সে 12টা থেকেও শুরু করতে পারে। এখানে কোনো ফিক্সড কোনো টাইমিংয়েরও কোনো বাধ্যবাধকতা থাকে না। এবং তৃতীয়ত দেখবো যে সে যখন ব্যবসা করছে অবশ্যই তাকে কিন্তু অনেক কিন্তু কিছু দায়িত্ব নিয়ে কিন্তু তাকে এগোতে হবে। সে জানে সে যখন কোনো ব্যবসা করছে সে কিন্তু একা ব্যবসা করছে না, তাকে কিন্তু আরো 5 জনকে নিয়ে ব্যবসায় নামতে হবে। তাই জন্য সে যখন ব্যবসা করবে অবশ্যই অন্যের কথা মাথায় রেখেও কিন্তু তাকে চলতে হয়। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি শ্রমিকের কথা যদি ভাবি, শ্রমিক যে আছে তার অবশ্যই কিন্তু একটা ফিক্সড যেমন স্যালারি থাকে মাসের শেষে, সে যেমন জানে যে আমার কত টাকা আসবে, তেমনই কিন্তু একটা ফিক্সড টাইমিং এর মধ্যে একটা কিন্তু বাধ্যবাধকতা থাকে যে আমাকে এই টাইমের থেকে এই টাইম পর্যন্ত আমাকে কাজ করতে হবে। তার একটা সময় এবং স্যালারি কিন্তু বাঁধা থাকে। তৃতীয়ত হচ্ছে যে সে যখন একটা চাকরি করছে মানেই সে কিন্তু অন্যের আন্ডারে কিন্তু কাজ করছে, তার মানে তার উপরে যিনি আছেন যে বস আছেন তাকে কিন্তু সবসময় তার কন্ট্রোলে কিন্তু তাকে কাজ করতে হয়। এটা কিন্তু ব্যবসাদারের ক্ষেত্রে কিন্তু হয় না, কারণ ব্যবসাদার যে উদ্যোক্তা সে নিজেই স্বাধীনভাবে কাজ করতে পারে, কিন্তু যে শ্রমিক সে কিন্তু পরাধীনতায় কিন্তু কাজ করে, স্বাধীনভাবে কিন্তু কাজ করা তার কিন্তু সুযোগ থাকে না।